আজকে বিগত 5 বছর যাবত আমাদের কোনো এগ্রিমেন্ট হচ্ছে না। তো আপনি চিন্তা করতেছেন আপনারা আমরা এই পরিস্থিতিতে এই মাঙ্গা জমানাতে আমরা কিভাবে চলতেছি? বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় 300 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। বেতন তো দিচ্ছে না। প্রত্যেক বছরে শেয়ার বাজারের লাভ্যাংশের মধ্যে আমাদের কাছ থেকে সিগনেচার নিচ্ছে, কিন্তু ওই ধরনের শেয়ার বাজার থেকে কোনো লাভ্যাংশ আমরা পাচ্ছি না। তো এটা পাচ্ছি না। আর পাশাপাশি এখন আমাদেরকে বলতেছে তোমাদেরকে সাধারণ ছুটি। তো আমরা সাধারণ ছুটি কিভাবে গ্রহণ করবো? ঠিক আজকে আর কালকে যদি আমরা বের হয়ে যাই, পরশু থেকে যদি আমাদেরকে গেট বন্ধ করে দেয় আর আমাদেরকে বেতন দেবে, এটার গ্যারান্টি কি? কোনো গ্যারান্টি তো দিচ্ছে না। আমাদের দাবি হচ্ছে যে আমাদেরকে লিখিত দাও, তাহলে আমরা এই ছুটি মেনে নিতে রাজি আছি। আর না হলে আমরা এই আন্দোলন চলবে, আমরা এটা মেনে নিব না। আমাদের আন্দোলনটা অব্যাহত থাকবে। এটা হচ্ছে আমাদের আন্দোলন। আর কোনো আন্দোলন অব্যাহত থাকবে। আমাদের ছুটির দরকার কি? আমরা যখন চাকরি করতেছি আমাদের ছুটির দরকার কি? আমরা ছুটি ছাড়া চাকরি করবো। আর ছুটির দরকার কি? চাকরিতে আসতেছি, চাকরিতে আসবো। আমাদের গাড়ি ভাড়া বাঁচানোর দরকার নাই তো। আমরা কেন গাড়ি ভাড়া বাঁচাবো? আমরা চাকরিতে আসতেছি, আসবো। আর আমাদের আসার পর বেতন দোক। আমরা বসে আমরা বাড়িতে বসে বেতন নেবো না। এটাই বলতে চাচ্ছি, যাতে আমাদের সবাই এখানে আমরা এসালামে চাকরি করতেছি, আমরা সুখে দুঃখে এত বছর আমরা এসালামের সাথে ছিলাম। সুখে দুঃখে আমাদেরকে এসালামের সব কিছু আমাদেরকে ম্যানেজ করে নিচ্ছে, কিন্তু ম্যানেজ করার পরও আমাদের 4 বছর আমাদের কোনো ইনক্রিমেন্ট হচ্ছে না। কী কারণে হচ্ছে না এটা আমরা জানি না। সারা বছর প্রোটেকশন চলতেছে, সারা বছর সব কিছু চলতেছে, তারপরেও আমাদেরকে এই 4 বছর ইনক্রিমেন্ট দিচ্ছে না। কিন্তু হঠাৎ করে আজকে এসে আমাদের বলতেছে অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ ঘোষণা করা হচ্ছে। কিসের জন্য বন্ধ ঘোষণা করা হচ্ছে তা আমাদেরকে উল্লেখ করে বলে নাই। তাই আমি আপনাদের মাধ্যমে, আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি বলতে চাই, আমাদের এই সুরাহাটা যাতে সুন্দরভাবে হোক,